যখন পাপের ভারে নত হয় মানব জীবন, যখন মুক্তির পথ খুঁজে পায় না আত্মা, ঠিক তখনই দেবতারা দান করেন এক দিব্য তিথি, কামদা একাদশী। প্রাচীনকালে এক রাজা ভাবেন, আমার রাজ্যে যেন কেউ দুঃখ না পায়, কিন্তু কেন আমার মন এত অশান্ত? ঠিক তখনই এক মহাঋষির আগমন ঘটে। তিনি বলেন, হে রাজন, তোমার অতীত পাপ তোমাকে তাড়া করছে। মুক্তির একমাত্র পথ কামদা একাদশী ব্রত পালন। রাজা চমকে ওঠেন, বলেন, একটি ব্রত এত শক্তিশালী? ঋষি বলেন, হ্যাঁ রাজন, এই ব্রতই পারে সকল কামনা পূরণ করতে, সব পাপ ধ্বংস করতে। এই পবিত্র দিনে ভক্তি সহকারে উপবাস করলে পূরণ হয় সকল ইচ্ছা, পাপ থেকে মুক্তি পায় আত্মা। রাজা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন, বলেন, হে নারায়ণ, আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে আপনি মুক্তি দিন প্রভু। আর ঠিক তখনই এক দৈববাণী হয়, ভক্তি যদি সত্য হয় তবে মুক্তি নিশ্চিত। রাজা ঠিক করেন, আজ আমি শুধু শরীর নয়, মনকেও আমি পবিত্র করব। কামদা একাদশী শুধু একটি ব্রত নয়, এটি আত্মার পরিশুদ্ধির পথ। ব্রত পালনের ফলে রাজার জীবন সম্পূর্ণ বদলে যায়, রাজ্য সুখে শান্তিতে ভরে ওঠে। যে ভক্তি করে সেই পায় সত্যিকারের আশীর্বাদ। এই 29 মার্চ 2026 আপনি কি প্রস্তুত আপনার জীবন বদলাতে, আপনার পাপ থেকে মুক্তি পেতে? তাহলে পালন করুন কামদা একাদশী।